নমস্কার বন্ধুরা, বাংলা কম্পিউটার একাডেমির চ্যানেলে আবারও আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা শিখব কিভাবে ফটোশপের মধ্যে ভিজিটিং কার্ড ক্রিয়েট করা যায়। তো তার সাথে আমরা শিখব কিভাবে ফটোশপ ভার্সেস এআই কাজ করা যায় এবং আগে যে আধুনিক যুগে যেভাবে আমরা ফটোশপে ভিজিটিং কার্ড তৈরি করতাম এবং যে সময়টা আমাদের ব্যয় হতো, সেটা কিন্তু আজকের এই নতুন যুগে কিন্তু আমাদের এআই কিন্তু সেটাকে আরো ফাস্ট করে দিয়েছে। তো সেটা কিভাবে করে বা কিভাবে সেটাকে ক্রিয়েট করতে হয় সেটাই আমরা আজকে শিখব এই ভিডিওতে। তো যারা ফটোশপে দীর্ঘ সময় নষ্ট করে একটা কাজ করে সেটা আপনারা কিভাবে এআই এর মাধ্যমে করবেন সেটা কিন্তু আপনাদেরকে আজকে ভিডিওতে আমরা শিখাবো। তো তার ফার্স্ট টাইম দেখাবো আমরা ওল্ড মডেলে কিভাবে আগে ভিজিটিং কার্ড ক্রিয়েট করতাম। তো তার জন্য কন্ট্রোল এন চাপ দিতাম। চাপ দেওয়ার পরে কি করব, এখান থেকে আমি একটা ভিজিটিং কার্ডের সাইজ নিয়ে নিলাম 4/2 এন্ড ওকে দেওয়ার পরে এবার কি করতাম, আমরা এখান থেকে বিভিন্ন রকমের পেজটাকে ডিজাইন করতাম। কিভাবে, এখান থেকে আমি চাইলে পেন টুল ইউজ করতে পারতাম। পেন টুল ইউজ করে এখান থেকে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখান থেকে ক্লিক করে এখান থেকে ক্লিক করব, করার পরে তারপরে সেটাকে আমি বিভিন্ন রকমের শেপ ডিজাইন করতে পারি, এরকম ডিজাইন করতে পারি অথবা এরকম ডিজাইন করতে পারি। হ্যাঁ, যার যেরকম প্রয়োজন লাগতো সেরকম অনুযায়ী ডিজাইন আমরা করে নিতাম। কিন্তু এখন আধুনিক যুগে কিন্তু আমাদের আরো অনেক রকমের টেকনোলজি চলে এসেছে। বিভিন্ন ডিজাইন কিন্তু আমরা করতে পারি। এটাকে করলাম, করার পরে এটাকে কপি করে বা এটাকে যদি আমি মুভ করি, সেটাকে একটু মুভ করলাম, এটাকে একটু মুভ করে আরেকটা ক্রিয়েট করলাম। এখান থেকে আমি চাইলে এটাকে কালার ক্রিয়েট করতে পারি। এখান থেকে আমি একটা কালার দিলাম। হ্যাঁ, এখান থেকে চাইলে আমি সেটাকে একটু এদিক সেদিক করতে পারি। এভাবে আমরা অনেক রকমের আমরা শেপ ক্রিয়েট করে তারপরে একটা ডিজাইন তৈরি করতাম। তৈরি করার পরও দেখা যাচ্ছে কাস্টমারের সেটা কমফোর্টেবল ফিল হয়নি বা কাস্টমারের পছন্দ হয়নি, তারপরে আবার ডিজাইন ক্রিয়েট করতে হতো। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা আগে কাজগুলিকে করে নিতাম। কিন্তু এখন এআই আসার পরে কিন্তু আমাদের দৈনন্দিনের যে কাজগুলি সেই কাজগুলি কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে এবং প্রফেশনাল ভাবে আমরা তৈরি করতে পারছি। তারপরে এখান থেকে কি করতাম, এখান থেকে আমরা কোনো লোগো অ্যাড করতাম, এখানে চাইলে আমরা কোনো একটা লোগো অ্যাড করতে পারতাম। হ্যাঁ, বিভিন্ন রকমের লোগো আমরা জাস্ট আমি এখান থেকে একটা লোগো ক্রিয়েট করে নিই, অ্যাড করে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে একটা লোগো ক্লিক করলাম, করার পরে কন্ট্রোল এ চাপ দিয়ে এখানে নিয়ে তারপরে সেটাকে আমরা কি করতাম, এখান থেকে ফটোটাকে লোগোটাকে সঠিকভাবে অ্যাডজাস্ট করতাম। এখানে অ্যারেঞ্জ করে ছবিটাকে নির্দিষ্ট জায়গায়, অনেক সময় কিন্তু নষ্ট হতো আমাদের। কিন্তু আধুনিক যুগে আর এখন নিত্য নতুন যুগে কিন্তু আমাদের অনেক ডিফারেন্স হয়ে গেছে। এখন কিন্তু আমরা এআই কে সঙ্গে নিয়ে আমরা অনেক কঠিন কঠিন কাজও কিন্তু ইজি ভাবে আমরা করে নিতে পারি। তারপরে এখান থেকে কি করতাম, লোগো অ্যাড করতাম। তারপরে এখান থেকে আবার ট্যাক্স সিলেক্ট করে এখানে আবার এ বি সি মানে বিভিন্ন কোম্পানির নেম লিখতে হয়। হ্যাঁ, বিভিন্ন কালার চেঞ্জ করতে হয়, ফন্ট চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এরকম ভাবে অনেক রকমের কালার অ্যাড করতে হয়। এখান থেকে আমরা কালার অ্যাড করতে হয়, এখান থেকে কালার অ্যাড করব। হ্যাঁ, কি কালার দেব, অনেক কিছু আমাদের ভেবে চিন্তে একটা কালার সেট করতে হয়। কিন্তু আধুনিক যুগে যখন আমরা এসেছি তখন আমরা কিন্তু সাথে এআই এর সাথে অনেকগুলি ভালো প্রফেশনাল কাজও করতে পারি এবং কঠিন কঠিন কাজগুলিকেও আমরা ইজি ভাবে কাস্টমারকে খুব ফাস্ট ডেলিভারি দিতে পারি। তো সেই কাজগুলি কিভাবে করে সেটি আমরা শিখাবো। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এখান থেকে গুগল ক্রোমটাকে ওপেন করব। ওপেন করে কিন্তু আমরা চাইলে এখান থেকে কি করব, এখান থেকে আমরা একটা কি করব, এখান থেকে জাস্ট একটা ভিজিটিং কার্ড কথাটাকে কপি করব। জাস্ট একটা ভিজিটিং কার্ড, এখানে ভিজিটিং কার্ড লিখে জাস্ট এখানে লিখবো, লেখার পরে এখানে জাস্ট ভিজিটিং কার্ড লিখবো। কার্ড লেখার পরে কি করব, এখান থেকে জাস্ট এআই ফন্ট কথাটাকে ইউজ করে দেব। জাস্ট কন্ট্রোল ভি চাপ দেব, জাস্ট এখান থেকে ভিজিটিং কার্ড এন্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমাকে কি করব, আমাকে একটা ফর্ম তার দেবে এআই। জাস্ট এই ফর্মটাকে আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে কপি করব। কপি করে কি করব, আমরা এখান থেকে জাস্ট জেমিনিতে চলে যাব। যাওয়ার পর এখানে ক্লিক করে জাস্ট পেস্ট করব।
পেস্ট করার পরে জাস্ট এখান থেকে কি করব, এখান থেকে আমরা জাস্ট এটাকে সাবমিট করে দেব। কিছুক্ষণের মধ্যে কিন্তু এআই আমাকে একটা ভিজিটিং কার্ড রেডি করে দেবে। তো জাস্ট আমরা একটু অপেক্ষা করি, দেখি আমাদের সামনে এআই কি ভিজিটিং কার্ড দিচ্ছে। একটু অপেক্ষা করি আমরা। মেইন কথা হলো নেটের উপরে সবকিছু, নেট যত ফাস্ট থাকবে আমাদের কাজগুলি তত দ্রুত হবে। এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের সামনে কিন্তু ভিজিটিং কার্ড কিন্তু চলে এসেছে। জাস্ট এখান থেকে আমরা কি করব, এটাকে এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে জাস্ট এখান থেকে আমরা ফটোশপে চলে যাব। যাওয়ার পরে জাস্ট কন্ট্রোল এন চাপ দেব। এখান থেকে জাস্ট এটাকে কি করব, আমরা কি করব, এখান থেকে এটা অলরেডি আমাদের এখানে এটাকে আমরা 2 টু 4 করে দেব, 5 করে দেব, 5 এন্ড ওকে। জাস্ট 5 করে দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে এটাকে 4 2 রাখবো। আমরা রাইট ক্লিক করে ইঞ্চি করে নিচ্ছি, এখানে 4 আছে, এখান থেকে আমরা এটাকে 2 করব। জাস্ট একটু গ্যাপ রাখবো আমরা এখানে, তারপর আবার 2। তো এখান থেকে আমরা জাস্ট এখানে যে এআই থেকে যে ভিজিটিং কার্ডটাকে আমরা ডাউনলোড করেছি সেটাকে ওপেন করব। ওপেন করার জন্য কন্ট্রোল ও চাপ দেব, তারপর এখান থেকে ডেস্কটপ ক্লিক করব, তারপরে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। জাস্ট এখান থেকে এটা ক্লিক করব, ওকে দেব। ওকে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু অলরেডি ভিজিটিং কার্ডটা চলে এসেছে। জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করব, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু এখান থেকে ক্লিক করব, ওকে। জাস্ট এখান থেকে আমি ক্লিক করে এটাকে সিলেক্ট করব, এখান থেকে এটাকে আমি জাস্ট কি করব, এখান থেকে অ্যারেঞ্জ করে এটাকে মিলিয়ে নেব, এন্টার। একটু উপর দিকে তুলে দেব। সেম ভাবে আমার সেকেন্ড পার্টটাকে আমি কপি করে নেব। জাস্ট এখান থেকে আমি সেকেন্ড পার্টটাকে কপি করে মুভ টুল ক্লিক করব, জাস্ট এখান থেকে ধরে আমি এখানে নিয়ে আসব। সেম ভাবে এখানে সিলেক্ট করব, এখান থেকে এটাকে সিলেক্ট করে নিয়ে আসব। দেখো আমার কিন্তু এখানে অলরেডি কিন্তু আমাদের ভিজিটিং কার্ডটা কিন্তু রেডি হয়ে গেছে। জাস্ট এবার আমরা কি করব, এটাকে আমরা প্রিন্ট আউট দিয়ে দেব, আমাদের কিন্তু রেডি হয়ে গেল। এই যে এতদিন ধরে আমরা যে ওল্ড ভার্সনে বা ওল্ড সিস্টেমে কাজ করেছি, কিন্তু এআই আসার পরে কিন্তু সেটা কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে, অনেক দ্রুত আমরা কাস্টমারকে সার্ভিস দিতে পারি এবং প্রফেশনাল ভাবে আমরা কিন্তু ভিজিটিং কার্ডগুলিকে রেডি করতে পারি। এখানে আমি চাইলে এই জিনিসগুলিকে চেঞ্জ করতে পারি। যদি এখানে আমি আমার মোবাইল নাম্বার অ্যাড করতে চাই, আমার ওয়েবসাইট অ্যাড করতে চাই, তাহলে আমি করতে পারবো। তো এখান থেকে আমি কিভাবে অ্যাড করব, তো তার জন্য আমি কি করতে হবে, এখান থেকে আমাকে এটাকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি মুভ টুল ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে লেয়ার 2টাকে ক্লিক করব। কিবোর্ডে অল্ট চাপ দিয়ে ধরে এখানে এটার উপরে নিয়ে আসব। জাস্ট এখান থেকে সিলেক্টে ক্লিক করব, করার পরে এখান থেকে জাস্ট একটু হালকা এটাকে ব্লার করে দেব, এই যে জিনিসটাকে জাস্ট ব্লার করে দিলাম। তারপর এখান থেকে টি নেব, টি নিয়ে এখান থেকে জাস্ট নাম্বারটাকে লিখে দেবো, যেমন 7085626206। এবার চাইলে আমি এটা ফন্টটাকে চেঞ্জ করতে পারি, এখানে ক্লিক করব, এখান থেকে এটাকে ফন্টটাকে একটু চেঞ্জ করে দেবো, জাস্ট এন্টার দিয়ে দেবো। খুব ইজিলি কিন্তু আমরা ডিজাইনগুলি করে নিতে পারি, খুব ইজি। আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যরা এই এআই ফিচার্সের কাজগুলি জানতে পারে, শিখতে পারে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যরা শিখতে পারে। আমরা চাই যাতে প্রত্যেকে এই এআই ফিচার্সের কাজগুলি জানে, পুরান সিস্টেমকে ভুলে নতুন সিস্টেমে সবাই যাতে একসাথে এগিয়ে যেতে পারি এবং আমাদের ভারতকে ডিজিটাল করতে পারি এবং আমরা কাজ ভালো করে যাতে কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পারি, সেটাই সকলকে বার্তা পৌঁছাতে চাই। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা ভিডিওর সাথে।